সকলে মোহাব্বতের সাথে কণ্ঠ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো রাখছেন। একটু চা না যায় কিনা, গরম চা। আমরা গত জুমা আলোচনা শুনেছিলাম ফিলিস্তিনের সঙ্গে আমাদের সম্পর্ক কি, তাই না? ফিলিস্তিনের সঙ্গে মুসলমানের সম্পর্ক কি, এভাবে বলেছিলাম। সম্ভবত ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জমিনের সম্পর্ক কি, সারা পৃথিবীর সম্পর্ক কি, দুই ফিলিস্তিনের সঙ্গে মুসলমানের সম্পর্ক কি, তাই না? তিন নাম্বার, ফিলিস্তিনের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কটা কি ছিল। তো আমরা এই তিনটে বিষয়ে আলোচনা শুনেছি। সর্বশেষ যে আলোচনা শুনেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফিলিস্তিনের মসজিদুল আকসার সাথে কি সম্পর্ক ছিল। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক মানেই তো আমাদের সাথে সম্পর্ক, তাই না? আমি ওই কথাটা বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক কেমন ছিল। ফিলিস্তিন যদি আক্রান্ত হতো, সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেতেন, মনক্ষুণ্ণ হতেন, আর মুশরিকরা কি হতো? খুশি হতো। ফিলিস্তিনের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যে সম্পর্কটা ছিল, মেরাজের ইমামতি করাইছেন ইমামুল মুরসালিন, যে খেতাব আল্লাহ তাআলা রসুলকে দিয়েছিলেন সেটা মক্কায় দেননি, মদিনায় দেননি, দিয়েছেন কোথায়? মসজিদুল আকসার ইমামতি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রসুলকে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছেন। সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছেন। এর প্রকাশ করেছেন কোথায়? যখন রসুল মসজিদুল আকসায় যেয়ে কি করলেন? সমস্ত নবীদেরকে মুসল্লি করে রসুল যখন ইমাম হয়ে নামাজ আদায় করলেন, মনে আছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম যখন ওখানে গেলেন, ওই দেশের বাদশাহ যখন জানতে পারলেন যে এখানে খাতনাকৃত আরবের লোক এখানে উপস্থিত হয়েছে, উনি স্বপ্নে দেখলেন তারা কোনো এক সময় এই জেরুজালেম কি করবে? দখল করবে। তখন ভবিষ্যৎবাণী তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা যে খাতনা করো, খাতনা পেলে কোথায়? তখন আমাদের রসুলের পরিচয় হয়ে ইসমাইল আলাইহিস সালামের পরিচয়, তারপরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয়। তো রসুলের বায়োডাটা যখন জিজ্ঞাসা করলেন, আর উনি তাওরাত কেতাবের মধ্যে ভবিষ্যৎবাণী যে শুনেছিলেন, হুবহু প্রশ্ন যেমন উত্তর যা ছিল হুবহু একই রকম তাওরাতের মধ্যে পেয়েছিলেন, যেমন একজন নবী আসবে, তাই না? সেটা কোথায় হয়েছিল? এই ফিলিস্তিন, জেরুজালেম। এরপরে আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে চাবি আসবে, এটাও ভবিষ্যৎবাণী ছিল, কথা ঠিক না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা যুদ্ধ করেছিলেন, মুতার যুদ্ধ এবং কি তাবুকের যুদ্ধ, মনে আছে না? এই দুইটা যুদ্ধ জেরুজালেমকে ঘিরে, জেরুজালেমের নিকটবর্তী স্থানে করেছিলেন। তার মানে বোঝা গেল মসজিদুল আকসার সঙ্গে আমাদের রসুলের যে সম্পর্ক, এটা শুধু রসুলের আরব এবং মসজিদুল আকসাই নয়, গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে গেছে, তাই না? যেহেতু আমার রসুল রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত, তাকে ঘিরে যা হবে সমস্ত জগৎ ঘিরে সেটার সম্পৃক্ততা থাকবে, সম্পর্ক থাকবে।
আমি সেই আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে বলতে চাই।